প্রথম প্রশ্নে দেওয়া হচ্ছে কোন কোন সংখ্যামালাগুলো হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা কি করে বুঝবো? প্রথমটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। তো যেখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা 2 থাকবে, এক্স এর পাওয়ারটা সর্বোচ্চ 2 থাকবে, সেটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 2 রয়েছে, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে কত হচ্ছে এখানে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 2x। তাহলে এবার দেখো এটাকে দেখে, আচ্ছা মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা মাইনাস বসবে, প্লাসে মাইনাস এখানটা মাইনাস বসবে। তাহলে দেখো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 5, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কত দেওয়া রয়েছে 2x x প্লাস 5 প্লাস 1। তো আমি এটাকে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 1। 2x এর সাথে x টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, 2x এর সাথে 5 টাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 10x প্লাস 1। তাহলে দেখো এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 2, তাহলে এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেওয়া রয়েছে 2x মাইনাস 1। তো দেখে বোঝাই যাচ্ছে এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 1, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ারটা হচ্ছে 1, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে এই নিচের সমীকরণগুলোর মধ্যে কোনটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা সম্ভব। তো কি করব আমরা, প্রথম সমীকরণটাকে নিয়ে সমাধান করা শুরু করছি। এখানে এটা দেওয়া ছিল, তো এটাকে যদি লসাগু করা যায় তাহলে কত হচ্ছে, এই দুটো তলায় কোনো সংখ্যা ছিল না, মানে 1 ছিল, x এর তলায় 1 রয়েছে, 1 এর তলায় 1 রয়েছে, তো আমরা লসাগু করছি, এলসিএম করছি, তাহলে নিচটায় x বসবে। তো 1টাকে দিয়ে x-টাকে ডিভাইড করলে হচ্ছে x, সেটাকে দিয়ে আমি ওপরেরটাকে মাল্টিপ্লাই করছি। আবার এই 1টাকে দিয়ে x-টাকে ডিভাইড করলে কত হচ্ছে x, সেটাকে দিয়ে আমি ওপরের সংখ্যাটাকে মাল্টিপ্লাই করছি। যেরকম ভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করে ঠিক সেরকম ভাবেই করলাম। 6 এর সঙ্গে x-টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 6x হয়ে যাচ্ছে। নেক্সট স্টেপে আমরা কি করব, 6x-টাকে আমরা সাইড চেঞ্জ করতে পারবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস x মাইনাস 6x প্লাস 1। যেহেতু সাইড চেঞ্জ করেছি তাই সাইনটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কত হবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে দেখো এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে লেখা যাচ্ছে। কেন দেখো, আমরা এখানটা লিখতে পারি x স্কয়ার, এখানটা প্লাস সাইন দিচ্ছি, 7 এর সাথে মাইনাস সাইনটাকে রাখছি, তাহলে দেখো এটা চলে যাচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে। এটাই আমাদের প্রকাশ করতে দেওয়া হয়েছিল, তাহলে প্রথম সমীকরণটাকে প্রকাশ করা সম্ভব। নেক্সট কোশ্চেন দেখো, পরের প্রশ্ন দেওয়া হচ্ছে x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার। তাহলে আমরা এখানটা কি করব, এটাকে আমরা লসাগু করে প্লাস করছি, এলসিএম করে প্লাস করছি, তাহলে কত হবে, নিচটায় বসবে x, ওপরটায় বসবে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে x স্কয়ার। এত অব্দি অসুবিধা নেই, যেরকম ভাবে এলসিএম করে প্লাস করে ঠিক সেরকম ভাবেই প্লাস করছি। এখানে কত হবে, x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে x কিউব। এই এক্সটা x স্কয়ারের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাচ্ছে x কিউব। তো এখানে x কিউব চলে এসেছে, তো আমাদের তো প্রকাশ করতে বলেছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে, কিন্তু এখানে x কিউব চলে এসেছে, তাহলে এটাকে প্রকাশ করা যাবে না। পরের প্রশ্নের হচ্ছে x স্কয়ার মাইনাস 6 রুট ওভার x প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে রুট ওভার x রয়েছে, তাই জন্য এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে প্রকাশ করা সম্ভব নয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেওয়া হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙছি, এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলায় ভাঙছি, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে x স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তো x স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে দেখো x স্কয়ার দিয়ে কোনো টার্ম থাকছে না, তাহলে আমরা এটাকে ax স্কয়ার
প্লাস বিএক্স প্লাস সি ইকাল টু 0 এই ফরম্যাটে লিখতে পারবো না। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকাল টু 0। বলছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এটাকে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 6টাকে লিখতে পারি এক্স কিউব তার হোল স্কোয়ার, আর এখানটায় হয়ে যাচ্ছে এক্স কিউব মাইনাস 2 ইকাল টু 0। কথাটা বুঝতে পারলে? আমরা এটাকে এক্স টু দি পাওয়ার 6টাকে আমরা লিখেছি এক্স কিউব তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসছে। এই যে এখানটাতে স্কোয়ার রয়েছে, এখানটা এক্স কিউবের পাওয়ারে 1 রয়েছে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের আকারে চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এটা এক্স এর কিউবের সাপেক্ষে, মানে 3 ঘাতের সাপেক্ষে, এক্স এর 3 ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। কথাটা বুঝতে পারলে? যেহেতু এখানে এক্স কিউব তার স্কোয়ার এরকম ফরম্যাটে লেখা হয়েছে, তাহলে এক্স কিউবের রেসপেক্টে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে, সেটাই লেখা হচ্ছে যে এক্স এর 3 ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ। যদি এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, এক্স স্কোয়ার রয়েছে প্লাস 1 রয়েছে ইকাল টু 0, তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতাম। তাহলে এখানটা লিখতাম এক্স স্কোয়ার তার পাওয়ারে হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো এটা এক্স এর 2 ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। বা যদি এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 8 রয়েছে প্লাস এক্স টু দি পাওয়ার 4 রয়েছে প্লাস 1 ইকাল টু 0 রয়েছে, তাহলে আমরা এখানটা লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকাল টু 0। তাহলে দেখে বোঝাই যাচ্ছে এটা এক্স এর 4 ঘাতের সাপেক্ষে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে এই সমীকরণটাতে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটা কত দেওয়া ছিল, a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকাল টু হচ্ছে 0। তাহলে কি বলছে দেখো, বলছে a এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। যদি এই পোর্শনটা 0 হয়ে যায় তাহলে এখানে এক্স স্কোয়ার টার্মটা থাকছে না। কথাটা বুঝবে? এটাকে যদি আমরা 0 করে দিতে পারি, 0-র সঙ্গে আমরা এক্স স্কোয়ারটাকে মাল্টিপ্লাই করলে তাহলে এই পোর্শনটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের a মাইনাস 2টাকে 0 হতে হবে। মানে দ্বিঘাত সমীকরণ না হতে গেলে, দ্বিঘাত সমীকরণ না হতে গেলে a মাইনাস 2টাকে 0 হতে হবে। তাহলে a ইকাল টু কত হচ্ছে, a ইকাল টু হয়ে যাচ্ছে 2। কথাটা বুঝতে পারলে? যদি আমরা এখানে a ইকাল টু 2 বসিয়ে দিই তাহলে কত হচ্ছে 2 মাইনাস 2, তাহলে হয়ে যাচ্ছে 0। 0-র সঙ্গে এক্স স্কয়ারটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 0 হবে। মানে এই টার্মটা থাকছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকছে না। সেটাই জিজ্ঞেস করা হয়েছিল, এর ভ্যালুটা কত হতে হবে, আনসার হবে 2। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলছে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে, এক্স এর কোএফিসিয়েন্ট কত হবে। তাহলে কি করব, দেওয়া ছিল এক্স বাই 4 মাইনাস এক্স ইকাল টু 1/3x, তো আমরা এটাকে কি করছি, ক্রস মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে, 3x এর সাথে এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x ইন্টু এক্স, একের সাথে 4 মাইনাস এক্সটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 3x স্কোয়ার, এখানটা হচ্ছে 4 মাইনাস এক্স। নেক্সট স্টেপে আমরা কি করবো, এই 4 মাইনাস এক্সটাকে সাইড চেঞ্জ করছি, মাইনাস এক্সটাকে সাইড চেঞ্জ করলে এটা প্লাস এক্স হয়ে যাবে, 4টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস 4 হয়ে যাবে, ইকাল টু হচ্ছে 0। কথাটা বুঝতে পারলে? আমরা যদি এক্সটাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস এক্স, আর 4টাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 4। তাহলে এক্স এর সহগটা কত হচ্ছে দেখো, এক্স এর সঙ্গে কোনো সংখ্যা নেই, এক্স এর সঙ্গে কোনো সংখ্যা নেই, তাহলে এক্স এর সহগ হয়ে যাচ্ছে, এক্স এর সহগ হয়ে যাচ্ছে 1। কথাটা বুঝতে পারলে? আর যদি এখানটা মাইনাস এক্স থাকতো তাহলে লিখতাম মাইনাস 1। যদি এখানে এক্স স্কয়ারের সহগ জিজ্ঞেস করতো তাহলে কত হতো, তাহলে হতো 3। নেক্সট প্রশ্ন দেখা যাক, নেক্সট কোশ্চেনে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করবো, এখানে দেওয়া ছিল 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকাল টু হচ্ছে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2। তাহলে কি করব, 3x স্কয়ার যেরকম ছিল সেরকম রইল, 7xটাও যেরকম ছিল সেরকম রইল, 23টাকে রাখছি, x এর সাথে xটাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে x স্কয়ার, x এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে 3x হয়ে যাবে, x এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হবে 4x, 4 এর সাথে আমরা 3টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাবে 12, প্লাস দিয়ে বসছে 2,
নেক্সট স্টেপে আমরা কি করব, 3x স্কোয়ার যেরকম ছিল সেরকম রইল, 7x প্লাস 23 এটাকেও চেঞ্জ করছি না, এখানটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস 7x প্লাস 14 হয়ে যাচ্ছে। এই সবকটা সংখ্যাকে আমি একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 যেরকম ছিল সেরকম রইল, x স্কোয়ারটাকে আমি সাইড চেঞ্জ করছি তাই মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেছে, 7টাকে সাইড চেঞ্জ করছি তাহলে হয়ে যাবে মাইনাস 7x, 14টাকেও সাইড চেঞ্জ করছি। তো নেক্সট স্টেপে আমরা কি করবো, এগুলোকে প্লাস মাইনাস করছি, 3x স্কোয়ারের সাথে এক্সটাকে মাইনাস করলে হয়ে যাবে 2x স্কোয়ার, 3x স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারটাকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 2x স্কোয়ার, প্লাস 7x মাইনাস 7xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 23 থেকে 14টাকে মাইনাস করলে কত হচ্ছে, প্লাস 9 হয়ে যাচ্ছে, ইকাল টু হচ্ছে 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে x প্লাস 2 হোল কিউব, x প্লাস 2 হোল কিউব ইকাল টু দিয়ে রয়েছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাকে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 এই আকারে প্রকাশ করতে, এবং এখান থেকে এক্স স্কোয়ারের সহগ কত আছে, এক্স এর সহগ কত রয়েছে, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত রয়েছে সেগুলো জিজ্ঞেস করেছে। তো কি করবো দেখো, এটাকে আমরা প্রথমে a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙবো, তাহলে কত হবে এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, মানে বি বলতে হচ্ছে কত, বি বলতে হচ্ছে 2, এখানটা কত বসবে 3x ইন্টু 2a স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে 2 কিউব, মানে এটাকে আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এই ফর্মুলায় আমরা ভেঙেছি, a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভেঙেছি। নেক্সট স্টেপে কি করবো, এই এক্সটাকে এক্স স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে এক্স কিউব, এক্সটাকে মাইনাস 1 এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে এক্স, সব কটাকে একদিকে নিয়ে আসছি, মানে এগুলোকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে, এখানে ছিল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, আচ্ছা 3x স্কোয়ারের সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6x স্কোয়ার, এখানটায় কত হচ্ছে দেখো 3 ইন্টু 2 স্কোয়ার রয়েছে, 3 ইন্টু 2 স্কোয়ার করলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 3 ইন্টু 4, তাহলে এখানটা বসবে 12, তাহলে এখানটা হচ্ছে 12x প্লাস 8, এক্স কিউবটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব, এক্সটাকে সাইড চেঞ্জ করছি তাহলে হয়ে যাবে প্লাস এক্স ইকাল টু হয়ে যাচ্ছে 0। তো এক্স কিউবটাকে ক্যান্সেল করা যাবে, এখানটা রয়েছে 6x স্কোয়ার, 12x এর সাথে এক্সটাকে মাল্টিপ্লাই প্লাস করতে হবে, 12x এর সাথে এক্সটাকে প্লাস করতে হবে, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 13x প্লাস 8 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে দেখো এটা চলে এসছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে। তো এখানে আমাদের আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছিল, এখানে বলেছিল যে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত। এখানে এক্স স্কোয়ারের সহগটা কত আছে, 6 আছে, দেখে বোঝাই যাচ্ছে। এক্স এর সহগটা কত রয়েছে, 13 রয়েছে। এক্স টু দি পাওয়ার 0 সহগটা কত রয়েছে, শুধুমাত্র সংখ্যাটা যেটা রয়েছে, শুধুমাত্র সংখ্যাটা যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ, তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 8। আমি আরেকবার জায়গাটাকে বলছি, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 এরকম ছিল, তো আমি 8টাকে লিখতে পারি 8 ইন্টু 1, 8টাকে লিখতে পারি আমি 8 ইন্টু 1, 1 এর জায়গায় লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার 0, 1 এর জায়গায় আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্স এর হচ্ছে 13 আর এক্স টু দি পাওয়ার 0 হচ্ছে 8। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্ট এই চ্যাপ্টারের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।